পিথি তার মানে আগের বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাচ্ছে? তা না হলে পিথির আগের বয়ফ্রেন্ডের এত সাহস হয় কি করে পিথিকে নিয়ে কথা বলার? পিথির ফটো লাগাচ্ছে, রনের ফটো লাগাচ্ছে, ব্যাপার তো কিছু আছে, তাই না বন্ধুরা? এই দেখো শোনো, আমি মুখে বলি না, আমি প্রমাণ দিয়ে কথা বলি। দেখি যা পোস্ট করেছিল তাদের দিক থেকে একটা কথা এসেছিল, তো আমিও আমার দিক থেকে একটা কথা বলেছিলাম তোমাদের কাছে। তো আমি আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের 5টা কমেন্ট করবো, তারপরে দেখে তোমাদের আমি রিপ্লাই করবো। দেখি সরি সরি, ওই হর্ন মারছিল তো, মনে হলো যেন কেউ এসছে কিনা, ওই জন্য দেখছিলাম। শোনো, তারপরে দেখে তোমাদের আমি রিপ্লাই করবো। দেখি 5টার মধ্যে কারা কারা আছে, ফেসবুকে 5টা, ইনস্টাগ্রামে 5টা আর ইউটিউবে 5টা। চলো, অনেক দিদি ভাই অনেকে কমেন্ট করেছে, গালাগালি দিয়ে কথা বলেছে আমাকে। তো মায়ের বয়সী মানুষরাও আমাকে উল্টো পাল্টা বলেছে। আচ্ছা এটা হলো রনে সরি পিথির আগের বয়ফ্রেন্ড। তার আগে একটা কথা বলি, তোকে কেন গালাগালি করবে না? আর তোকে গিয়ে কেউ প্রশ্ন করেনি, তোকে গালাগালি করাটাই দরকার, ঠিক আছে? তোর মতো ছেলে সারাক্ষণ পিথিকে নিয়ে পড়ে আছিস এবং পিথির ডিপিটা অব্দি চেঞ্জ করিসনি রন বলার পরে। আচ্ছা বন্ধুরা, আগে শুনে নাও। উল্টো পাল্টা বলেছে। তো আমি একটা কথা বুঝি না যে ভালোবাসা কেন ভুল করেছি, এতটাই ভুল করেছি, ভালোবাসা পাপ নাকি? তো ফেসবুকে আমি 5টা কমেন্ট ফার্স্ট টাইম তোমাদের বলছি। ফেসবুকে কেউ কমেন্ট করেনি, আমি চেক করে এলাম। রিয়া, তোমাকে খুশি খুশি লাগছে, কি ব্যাপার? এক্সকে প্রিয়া দেখেছো, তার বউ ভাই আমার কাছে কেন আসবে? তার একটা বউ এটা বলতে নেই, তার তো একটা মান সম্মান আছে, তাই কেন আমাকে এইসব কথা বলছো তোমরা? তাদের কমেন্টে কোনো সময় গেছো, তার কমেন্টে কোনো সময় গিয়ে জিজ্ঞাসা করেছো কোনো কিছু? যা সমস্যা তো আমার কমেন্টে এসে তো বলো তোমরা, তাকে একবার বলে দেখো তারা তোমার কোনো রিপ্লাই করে কি করে না। নেক্সট তোমাদের বলছি, এই যে মিতা মন্ডল, তো ভাইরাল হওয়ার সুযোগ পেয়েছিস রে। এই ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়া এই ছেলে মেয়ে বলে দিলাম সেম টু সেম। আরেকটা দিদি আমার কমেন্ট করেছে, সেও দেখবে তুই তো ওর ভিডিও পোস্ট করেছিলিস, কিসিং ভিডিও। আর দিদি ভাই তুমি কি দেখেছিলে নাকি পোস্ট করেছিলাম নাকি? তুমি আমার ফটো তুমি পোস্ট করেছিলে, তোমার ভিডিও ছিল। ফালতু কথা বলবা, জেনে শুনে মানুষকে ফালতু কথা বলতে আসবা, বুঝলে? শোনো তোমরা একটু। ভিডিও পোস্ট করে তুমি ভালো করে জানো কিছু কিছু মানুষ তাকে উল্টো পাল্টা এখানে চলে এলো কমেন্টে হয়ে গেল, বিশাল বেশি হয়। তোমার কাজ করবো নেই নাকি? আমি বলেছিলাম তুমি এখানে এখানে এসে কমেন্ট করো, নাকি ভিডিও আমি দেখতে বলছিলাম তোমাদের? তোমাকে বলছি দিদি ভাই কি শ্রেয়া দিদি ভাই তো আজ কমেন্ট করেছে রিয়াঙ্কা বিশ্বাস ফ্রি পাওয়াটা মানে ফ্রি পাওয়াটা নাকি? ফ্রি পাওয়াটা এই ছেলেটা করে না, যা হয়ে গেছে হয়ে গেছে। আগে বল এই ফিরে পাওয়া এই ছেলেটা আশা করে না, তাহলে পিথির ডিপিটা কেন এখনো সরাসরি? পিথিকে এখনো কেন সরাসরি? পিথির ভিডিওগুলো এখনো কেন রেখেছিস তুই? আমি একটা জিনিস ভালো মতো জানি, তুই রন পিথির অশান্তি হলেই তুই চলে আসিস। এ হারাম জায়গা ছেলে, তোকে কোথাও কেউ কমেন্ট করেনি, আমি সব চেক করে এসেছি, বুঝেছিস? তোকে ট্যাগ করবো, তোকে আমি ট্যাগ করবো, ওপেন বললাম, তোকে ট্যাগ করবো, ভিডিওটা দেখবি। ইয়ার্কি মারতে বসো তুমি, তাই না? ইয়ার্কি মারতে বসো। কমেন্ট করেছে, খুব ভালো কমেন্ট করেছে, ঠিক বলেছে দাদা ভাই। তো কোন জানে এই বিষয়টা যে আমি কোনটা ভুল বলি কি ঠিক বলি, এবং তোমরা কিছু মানুষ জানো আমি ঠিক বললাম কি ভুল বললাম, আমাদের এরকম হয় না। কেউ জানে না মনে করা আগে উপর থেকে বুঝে কমেন্ট করে আগে হয়ে গেল। তো আগে কমেন্ট করে দেখো, এই করে কমেন্ট করে কমেন্ট করে বুঝে শোনা যায়। হচ্ছে অফিশিয়াল অপর্ণা এই ঘুরে ফিরে তোমাকে নিয়ে পড়ে ভাই, একদম ঠিক বলেছে দিদি, একদম ঠিক বলেছে, ঘুরে ফিরে আমাকে নিয়ে পড়ে ভাই তাদের। এবং আমি ইউটিউবে কিছু কমেন্ট করে তোমাদের বলছি। এবার আমি আসি, তোর পুরো শোনাবার আমার দরকার নেই। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে বাদর ছেলেটা, মানে পিথির এক্স বয়ফ্রেন্ডের কথা বলছি, এই বাদর ছেলেটা বারবার চলে আসে। একে কিন্তু কেউ টানে না, বা কন্ট্রোভার্সি জগতের না কোনো ক্রিয়েটার টানে, বা না টানে রোস্টাররা, না টানে পিথি বা রন, না টানে ভিউয়ার্সরা, কিন্তু এই ছেলেটা মিথ্যা মিথ্যা বলে পিথিকে নিয়ে ভিডিও করতে চলে আসে। কারণ পিথিকে নিয়ে ভিডিও করলে ওর মিলিয়ন ভিউজ হয়, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, সব জায়গায়, ঠিক আছে? ও সেটা লোভ ছাড়তে পারে না। এই ছেলেটা নাটের গুরু পাটের শাক, ঠিক আছে? এই ছেলেটা এবং এই রনের দিদি মিলে আবার টুকটাক করে সম্পর্ক শেষ করার চেষ্টা করছে নাকি কে জানে। এই ছেলেটাকে কেউ বিশ্বাস করবে না, আমি যেমন রনের দিদিকে বিশ্বাস করতে পারি না। তো যাই হোক, এই ছেলেটা বদমাশি করে এইসব ভিডিও নামাচ্ছে। তো লজ্জা লাগে না রে? তোর জীবনে যখন ফিরবে না, তুই কেন এসব নিয়ে পড়ে থাকিস? তুই বলবি আমাকে লোকে টানে, এটা ফালতু কথা। তুই এই ফেক আইডি গুলো খুলে তুই এইগুলো কমেন্ট করে তুই এগুলো পাবলিককে বোঝাতে চাস, লোকে বলে। আমি বলছি বন্ধুরা, কোনো লোক বলে না, সেই আইডি গুলো তোমরা যদি চেক করো, সেই আইডি গুলোই কিচ্ছু নেই, ঠিক আছে? মনে হয় যেন ফেক আইডি। ও নিজেকে বিশাল চালাক ভাবে। এই পিথির এক্স বয়ফ্রেন্ড, তোকে ভদ্র ভাষায় বলছি, এগুলো বন্ধ করা। যারা যারা বলছো না পিথি মনে হয় আগের বয়ফ্রেন্ডের কাছেই ফিরে যাবে, এগুলো ফালতু কথা। ওই জন্য ও সাহস পাচ্ছে এগুলো বলার। একজন আমাকে এসে বলেছে, সেটা দেখো, আমি রেখে দিয়েছি ওই যে ভিডিওটা আমার একটুখানি প্রচুর আপে গেছে, সেই ভিডিওটা নিচে একটু দিয়ে দেখে এসো কমেন্টটা। বলছে পিথির কাছেই যাবে, পিথি ওর কাছে যাবে বলে ও এত বড় সাহস পাচ্ছে। কেন পিথি কিছু বলছে না? সব থেকে বড় ব্যাপার, পিথি কেনই বা বলবে? ওর মতো নোংরা ছেলেকে নিয়ে পিথি বলবে না, কারণ পিথি ওর জীবনে ফিরবেও না, আর পিথি চায়ও না। আর এই ছেলেটা চাইছে পিথি জীবনে ফিরতে, তাই পিথিকে নিয়েও পড়ে আছে। কিন্তু পিথি যেটা ভুলে গেছে সেটা ভুলে গেছে। ওকে নিয়ে যদি ওই ছেলেটা কাটাছেড়াও করে, পিথি সেটা নিয়েও কিছু বলবে না, কারণ পিথির প্রতি সেই ভরসাটা আমাদের আছে এবং পিথিকে বিশ্বাস করি। আর পিথি যেদিক দিয়ে মুখ সরিয়ে নেয়, মানে সেটা রনের আবার ক্ষেত্রে নয়, রনের পিথির ক্ষেত্রে তো অভিমান চলছে, পুজোতে কেন তাড়াতাড়ি ফিরে আসেনি, কেন পাহাড়ে চলে গেল, সেই নিয়ে তো আমি ক্লিয়ার করেছি। তবে এই বিষয়টা হলো, পিথি এই ছেলেটাকে একদমই চায় না, কারণ পিথিকে এই ছেলেটা ডুবিয়ে দিয়েছিল। পিথি মানে চরিত্র হরণ করে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। পিথির মুখ দেখানোর জায়গা রাখছিল না এই ছেলেটা। তারপরে তো রন পিথির হাত ধরলো। তাই এই ছেলেটা বারবার আসে ভিউজের নেশায়, ঠিক আছে? আর পিথিকে ভাবে যদি একবার চান্স পাই, কারণ পিথিকে নিয়ে ভিডিও করলে ও ভালো মতো জানে আমার ইনকাম হবে। এই ছেলেটার না আছে কোনো কোয়ালিটি, না আছে কিছু, অল্প বয়সে পেকে গেছিল, বড় বড় কথা বলতে বসিস। এদের মা বাবারা কিছু বলেন, আমি বুঝে পাই না। হ্যাঁ, সারাক্ষণ শুধু পিথিকে নিয়ে পড়ে থাকিস কিসের জন্য? কেন পড়ে থাকিস পিথিকে নিয়ে? তোকে পড়ে থাকতে কে বলেছে?
আমি এটা বুঝে পাই না পিথিকে নিয়ে কেন তুই বসে বসে ভিডিও করিস, ভিউজের নেশায় না পিথিকে পাওয়ার নেশায়? মানুষ সবটা বুঝতে পারে, বুঝেছিস? তোকে কেউ কমেন্ট করে না, আর তোকে কেউ টানে না, আর ভিউয়ার্সরা কি বললো না বললো তুই তাহলে ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভিউয়ার্সদের মানে কমেন্টগুলো থাম্বনেলে লাগাবি, পিথিকে নিয়ে কোনো কথা বলবি না এবং রনকে নিয়েও কোনো কথা বলবি না, এবং পিথির ফটো রনের ফটো তুই লাগাবি না, ঠিক আছে? পিথির রনের ফটো তুই লাগাবি না, তুই ভিউজ কামাতে বসেছিস তাই না? আর পিথির জীবনে তুই ঢোকার চেষ্টা করছিস, অসভ্য ছেলে, নোংরা ছেলে। পিথির চুমু খাওয়া ফটো আপলোড করেছিল, তুই চুমুটা তো তুই খেয়েছিস, চুমুটা তুই খেয়েছিস। তুই একজনকে বলছিস না হ্যাঁ চুমুটা তুমি কি আপলোড করতে গেছিলে? হ্যাঁ সোশ্যাল মিডিয়া তোর চ্যানেলে রয়েছে। তুই যখন জেনে গেছিস পিথি অন্যের বউ, তাহলে তোর ডিপিতে কেন পিথির ছবি রেখেছিস? কেন সেই সময় পিথি যে ভুলগুলো করেছিল তোর সঙ্গে থেকে, তোর মতো নোংরা ছেলের সঙ্গে থেকে, সেই ভিডিওগুলো কেন এখনো তোর চ্যানেলে আছে? কেন পিথির জীবনটা নিয়ে ছেলে খেলা করছিস? তুই ডিলিট কেন করিসনি? কেন ডিলিট করিসনি তুই? তুই যদি ভদ্র বাড়ির ছেলে হতিস না, ভদ্র পরিবারের ছেলে যদি হতিস না, বা তুই যদি এখন ভদ্র হয়ে যেতিস, এই ভিডিওগুলো তুই ডিলিট করতিস। একটা মেয়েকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করে ভাইরাল হতে চেয়েছিলিস। এখন যে জ্ঞানের কথা বলছিস আমি মানলাম, সেই সময় তোরও জ্ঞান ছিল না, সেই সময় পিথিরও জ্ঞান ছিল না, ওই বয়সে তোদের ওটা হয়ে গেছিল, চুমু খাওয়ার ফটো মটো ছেড়েছিস, ঠিক আছে? এখন তো বুঝতে পারছিস একটা মেয়ে অন্যের বউ হয়েছে, একটা মেয়ে যে মানে ভবিষ্যৎ বলে আছে, মান সম্মান বলে আছে, ভুলটা একটা করেছিস, তাহলে ডিলিট কেন করিসনি? কেন করিসনি জানিস? পিথিকে ছোট করার জন্য। আর তোর চ্যানেল বসে যাবে আজকে পিথির জন্যই, তোর পরিচয় তোকে কেউ চিনতও না, বুঝেছিস? তোকে কেউ চিনতো না। আশা করি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। তো যাই হোক, তুই পিথির ভিডিওগুলো তুই ডিলিট করবি, আর রন পিথির মধ্যে অশান্তি হলে তুই বারবার ভিডিও নিয়ে চলে আসিস, করিস না। এবার তোকে নিয়ে কন্টেন্ট করবো, ঠিক আছে? তখন নিতে পারবি তো? তখন আগের বারের মতো পাড়ার কাকিমা বলিস না কিন্তু, তাহলে পাড়ার ফুটো মস্তান বানিয়ে দেবো তোকে আমি, ঠিক আছে? ফুটো মস্তানের মতো চলে আসিস, পিথিকে নিয়ে ভিডিও করতে, ভিউজ কামাবার খুব শখ না? লজ্জা ওর লাগে না? পিথি আর রনের মধ্যে ঝগড়া হারে করে চলে আসবে, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো পিথি আর রনের জীবনটাকে শেষ করার জন্য কিছু কন্ট্রোভার্সি হারে করে চলে আসে, এও চলে আসছে। তুই যখন জেনেই গেছিস পিথি অন্যের বউ, তাহলে পিথির কেন ফটোগুলো রেখেছিস? ডিপিটা চেঞ্জ করবি, ঠিক আছে? তোর মতো নোংরা ছেলের চ্যানেলে পিথির কিছু না থাকাটাই বেটার, সব চেঞ্জ করবি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এটুকুই ছিল। এই ছেলেটার এত বড় সাহস, ঠিক আছে? আমি সত্যি বলছি, অনেকে আবার এসে বলছে পিথি কেন এগুলো বলছে না, এগুলো প্রশ্রয় দিচ্ছে। পিথি কি প্রশ্রয় দিচ্ছে? পিথি এসব ছেলেকে নিয়ে কথা বলতে চাই না, কারণ পিথির এর প্রতি ইন্টারেস্ট নেই, বা পিথি একে নিয়ে ভিউজও কামাতে চায় না, কারণ এমন কিছু না। এই ছেলেটার ইন্টারেস্ট আছে, এই ছেলেটা পিথির জীবনটা শেষ করতে চায়, এই ছেলেটা পিথিকে নিয়ে খেলা করতে চায়, এই ছেলেটা পিথিকে নিয়ে ভিউজ কামাতে চায়। এই ছেলেটা হলো স্বার্থপর, রন নয়। কিন্তু রন বিনার সাথে পিথিকে ভালোবেসেছে, এবং পিথিও রনকে ভালোবেসেছে। আবার বলছে কাউকে কিছু দিলে আবার বলতে হয়। তুই কিছু বলিসনি, তুই বলিসনি, তুই তো পিথির মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করতে বসেছিলিস। তোর মুখে এসব কথা মানায়? এই ছেলেটাকে বয়কট করো, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে কেউ দেখবে না। আর ও ফালতু এগুলো কমেন্ট ও নিজেই করেছে, করে পাবলিকে বুঝাতে চাইছে আমাকে সবাই ডিস্টার্ব করছে। তোকে যদি ডিস্টার্ব করে তুই তাদেরকে বল, পিথির অনেক ফটো না লাগিয়ে, পিথিকে না বলে তুই তাদেরকে বল, ঠিক আছে? তাদেরকে বল আমাকে এসব বিষয় কিছু টানবে না, একটা ভিডিও করে দিলেই এনাফ। কিন্তু তুই একটা ভিডিও না, তুই এখন কন্টিনিউ ভিডিও করে ভিউজ কামিয়ে যাচ্ছিস, আর কন্টিনিউ তুই পিথিকে বদনাম করার জন্য বসে পড়েছিস। এগুলো বন্ধ কর, ইমিডিয়েটলি বন্ধ কর। আর রনপিথির অশান্তি আবার ভাব হয়ে যাবে, সেটা আমরা করবো। আমরা রনপিথিকে আলাদা হতে দেবো না। আজকে ওদের মধ্যে রাগ আছে, ইগো আছে, সব ঠিক আছে, আমরা ওদের দুজনকে এক ফোঁটা আলাদা হতে দেবো না। আর দুদিন একটু আলাদা আছে, ঠিক আছে, আবার ভাব হয়ে যাবে, সেটা আমরা সবাই জানি। এটা আগেও হয়েছে, তাই বড় বড় কথা তোকে বলতে হবে না, তোকে মানাচ্ছে না। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এসব ছেলের ভিডিও দেখবে না, এসব ছেলের ভিডিও থেকে দূরে থাকবে। চলো, টাটা, বাই বাই।